নিজে তো রং সাইড দিয়ে এসেছেন, তারপর আমার উপর চোটপাট করছেন। বেশি কথা বলে না, এক্ষুনি ট্রাফিক পুলিশের কাছে নিয়ে যাবো। পালিয়ে এলি কেন? ড্রয়িং টিচার আসছে। ড্রয়িং টিচার? ও বউ, তুমি এসে গেছো। অ্যাকচুয়াল আজ মেঘবৃষ্টির স্কুলে সামার ক্যাম্প হচ্ছে, সো ওরা আজকে ওখানে যাবে, তাই তোমার কাছে বেশিক্ষণ শিখতে পারবে না। আই এম সো সরি গো, প্লিজ ডোন্ট মাইন্ড। না না ঠিক আছে। আমি ভেবেছিলাম তোমাকে ফোন করে আসতে বারণ করে দেবো, কিন্তু স্কুলের প্রজেক্ট অ্যান্ড ইউ নো দ্যাট ভেরি ওয়েল, আমার এই প্রজেক্টের ব্যাপারে একেবারেই। আজকে তুমি একটা কাজ করো, ওদেরকে প্রজেক্টটা করি তাড়াতাড়ি ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ আমি তাড়াতাড়ি ছেড়ে দেবো, কিন্তু ওরা দুজন কোথায়? আমি সেটা দেখছি। তুমি বরং একটা কাজ করো, তুমি মেঘবৃষ্টির রুমে গিয়ে বসো, ওকে? বাই দ্য ওয়ে, ইজ শি ইওর ফ্রেন্ড? না না, ও আমার বোন হয়, কাজিন। সবে দুদিন হলো কলকাতাতে এসেছে। ওকে। ওকে, তুমি বরং এখানে বসো, ঠিক আছে? আর তুমি আমার সাথে এসো। মেঘ, বৃষ্টি, শোন না, তুই এখানে বস, বুঝলি তো? আমি যাই। ড্রয়িং টিচার যখন এসছে ড্রয়িং ক্লাসটা করে নে। না দাদা ভাই, প্লিজ তুমি মাকে বলবে না যে আমরা এখানে লুকিয়ে আছি, তাহলে মা ড্রয়িং টিচার এনে আবার ড্রয়িং শেখাবে, তারপরে আমাদের সামার ক্যাম্পে যেতে লেট হয়ে যাবে। কি ব্যাপার বৃষ্টি? দাদাভাইকে এখানে দুষ্ট বুদ্ধি শেখানো হচ্ছে? আমি কিন্তু সব দেখে নিয়েছি। হ্যাঁ, এমন যদি তোমরা করেছো না, তাহলে কিন্তু আমি একেবারেই সামার ক্যাম্পে যেতেই দেবো না। যাও, আন্টি এসছে, আন্টির কাছে গিয়ে আঁকার প্রজেক্টটা একবার দেখে নাও, যাও। দাদা ভাই প্লিজ একটু ওয়েট করো, আমরা এখনই চলে আসবো। চলো। ওকে, যাও। দাদাভাই প্লিজ একটু ওয়েট করো, ওরা প্রজেক্টটা দেখে নিয়ে তারপরেই তোমার সাথে বেরোবো। ওকে, ফাইন। বাবা, কত বড় বাড়ি! আমাদের মাইথনে বোধহয় এত বড় বাড়ি কারোরই নেই।
ব্যাপার, কি করছেন আপনি এখানে? আমি মানে মৌদির বোন, আমি ওই যে মৌদি যে আপনাদের এখানে আঁকা শেখায়, আমি ওইখানে বসেছিলাম, এই যে ঘরটা দেখতে দেখতে এখানে আসলাম, এই জিনিসগুলোকে দেখছিলাম, জানি না কি করে হাত লেগে এই জিনিসগুলো পড়ে গেল, বুঝতেই পারিনি আমি। ঠিক আছে ঠিক আছে, আমি গুছিয়ে রাখছি। আপনাকে চা দিয়েছি, যান চাটা খেয়ে নেবেন। আরে এই লোকটাই কি তখন আমাকে বলল? না, এই গলাটা তো যান। এই গলাটা কেন জানি না খুব চেনা চেনা মনে হলো। কোথায় শুনেছি এই গলাটা? তোমার বুকেতে খুঁজি সেই ভালোর বাসাকে রাখবো বনে তোমার হাতে হাত, আমি ইচ্ছে ওড়াই চলে যা। মৌদি যে কখন শেষ হবে কে জানে, একাডেমিতে পৌঁছাতে কত দেরি হয়ে যাবে, কি যে করি এখন। এই দিয়া চল, আমার হয়ে গেছে। ও হ্যাঁ, চল চল। কি ব্যাপার, কি ব্যাপার করছেন আপনি এখানে? কি ব্যাপার করছেন আপনি এখানে? কি করছেন আপনি এখানে? কি রে, তুই কি হা করে কি দেখছিস? না কিছু না, চলো আয়। বাড়িখানা দেখলি কেমন? এরকম বাড়ি না পুরো কলকাতা শহরে অনেক কম আছে, বুঝলি তো? ওরা না হেভি বড় লোক, সপ্তাহে একদিন মাত্র না আঁকা শেখাতে যায়। আমাকে কত টাকা দেয় জানিস? দিয়া, এই দিয়া, তুই আমার কথা শুনছিস না কেন? আরে শুনছি তো, বলো বলো। তুই শুধু শুধু টেনশন করছিস। টেনশন করিস না, আমি তোকে বলেছি না, আমি তোকে ওই অটো স্ট্যান্ড অব্দি ছেড়ে দেবো, কেমন? হ্যাঁ চলো। যা। কি সব বাজে বাজে ভাবছি, কার না কার গলা। এই রে, আমি তো ভুলেই গেছিলাম, আমাকে তো ব্যাডমিন্টন একাডেমি যেতে হবে। মৌদি একটু তাড়াতাড়ি চলো। হ্যাঁ তাড়াতাড়ি চলো, হ্যাঁ চলো। মেঘ বৃষ্টি, একদম দুষ্টুমি করবে না। মিসের কাছে আমি যেন কোনো রকম কমপ্লেন না শুনি, ঠিক আছে? দাদা ভাই ওদেরকে নিয়ে যাও। আর শোনো না, একটা রিকোয়েস্ট আছে। অ্যাকচুয়ালি বেশ কয়েক ঘন্টার ব্যাপার তো, তাই তুমি ওদেরকে রেখে ক্যাম্পাস থেকে বেরিয়ে যেও না প্লিজ। ওকে ঠিক আছে, চলো চলো চলো, হারি আপ, চলো। দেখি দেখি, একদম দুষ্টুমি না, ঠিক আছে? টেক কেয়ার। চলো বাই করে দাও আমাকে। মামা বাই। বাই। আমি জানি দাদা ভাই, তুমি ওদের ছেড়ে কোথাও যাবে না। যত বেশি সময় তুমি ওদের নিয়ে বাড়ির বাইরে থাকতে পারবে, বাবা তত খুশি হবেন। বিয়ের দিনক্ষণটা যেন ভালো ভালো ঠিক হয়ে যায়, ব্যাস তাহলেই আমি সাকসেসফুল। আচ্ছা, ওই ক্যাম্পের অ্যাড্রেসটা জানা হলো না। ওই তো মুনলেকের কাছে কলকাতা স্পোর্টস একাডেমি। কলকাতা স্পোর্টস একাডেমি? দাদা দাঁড়ান 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 দাঁড়ান, বলছি কি এটাই কলকাতা স্পোর্টস একাডেমি তো? হ্যাঁ, আমি তো বললাম যে আমি কলকাতা স্পোর্টস একাডেমি নামবো, আমাকে আগে বলবেন তো, যদি পার করে চলে যেতাম। কত ভাড়া? 10 টাকা।
কেউ তোমার ট্যালেন্টকে মাথা উঁচু করে দাঁড়াতে দেবে না। তুমি যদি তোমার খেলাকে ভালোবাসো, তোমার যোগ্যতাকে সম্মান করো, তাহলে তোমাকে লড়াই করতে হবে। বাবা কিন্তু মনে মনে খুব খুব ভেঙে পড়েছে রে। আর যদি কিছু হয় তাহলে আমি মানুষটাকে। তোমরা তো কখনো মেয়ের মতো ভাবনি আমায়। আর 5টা ছেলেরা যেরকম ভাবে বাবার পাশে দাঁড়ায়, ঠিক সেইভাবে বাবার পাশে দাঁড়াবো আমি। বাবার সব থেকে বড় ভরসা হব আমি। বাবাকে যে অসম্মান সহ্য করে মাইথন থেকে এখানে চলে আসতে হয়েছে, তার যোগ্য জবাব দেব। আর সেটা আমি আমার খেলার মধ্যে দিয়েই দেব। বজরঙ্গবলী রয়েছে তো আমাদের সঙ্গে, তুমি দেখো কিচ্ছু হবে না। যদি বেঙ্গল চ্যাম্পিয়ন হতে পারি আমি, তুমি দেখে নিও, বাবা খুব খুশি হবে, খুব খুশি হবে বাবা। কাছে কলকাতা স্পোর্টস একাডেমি, কলকাতা স্পোর্টস একাডেমি, কলকাতা স্পোর্টস একাডেমি। আপনি আর কোনোদিনও ব্যাডমিন্টন খেলতে পারবেন না। রাজ্য ব্যাডমিন্টন কাউন্সিল আপনাকে লাইফ লং ব্যান করল। দাদা ভাই গাড়িটা থামালে কেন? চলো দাদা ভাই, আমাদের তো লেট হয়ে যাবে, চলো। দাদা বলছি কি, এখানে ব্যাডমিন্টন একাডেমিটা কোন দিকে? সোজা গিয়ে ডান দিকে গেলেই দেখতে পাবেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। পৌঁছে গেছি। আমার ব্যাডমিন্টন একাডেমি আর কয়েক পা দূরে। এবার শুধু আমার শুরু করার অপেক্ষা। এখান থেকেই আমাকে সাইনা দিদির মতো বড় ব্যাডমিন্টন প্লেয়ার হয়ে উঠতে হবে। একাডেমির মাটিতে পা দেওয়া বন্ধ করে দিলাম। Told you. Mayank Sharma told you. Now you'll be called a loser, bloody loser. আপনি কি জবাব দিয়ে করবেন? আর তো
তো ড্রাগ পাওয়া গেছে, রক্তে তো ড্রাগ। এভাবে আপনি নিজে স্টেট, এভাবে আপনি নিজে স্টেট, এভাবে আপনি নিজে স্টেট। আর্জুন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলবে না কেন? কারণ আর্জুন ড্রাগ নিয়েছে, ড্রাগ নিয়েছে। Arjun নিয়েছে, drug নিয়েছে। Told you. Mayank Sharma told you. Now you'll be called a loser. মিডিয়াকে আপনি কি জবাব দিয়ে বলবেন? রক্তে তো ড্রাগ পাওয়া গেছে, তো ড্রাগ পাওয়া। এভাবে আপনি নিজে স্টেটের নাম তো বলেন, স্টেটের নাম তো বলেন, স্টেটের নাম তো বলেন। দাদা ভাই, দাদা ভাই, এসো 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 এসো। আচ্ছা শোনো, তোমরা ভেতরে চলে যাও, আমি এখানে তোমাদের জন্য অপেক্ষা করব। ওকে, শেষ হলে আমি তোমাদেরকে এখান থেকে নিয়ে যাব। তারপর আমরা বাইরে বেরিয়ে আইসক্রিম খাবো, তারপর বাড়ি যাব। ঠিক আছে? কিন্তু দাদা ভাই আমরা যদি চিনতে না পারি, আমরা যদি হারিয়ে যাই? কেন চিনতে পারবে না? কেন হারিয়ে যাবে? দেখো কত বাচ্চারা রয়েছে, কত লোক রয়েছে, কিচ্ছু হবে না। না না দাদা ভাই, তুমি চলো, আমরা তো জানি না আমাদের সামার ক্যাম্পটা কোথায়। তুমি চলো, তুমি দেখিয়ে দেবে। তোমাকে যেতেই হবে, যেতেই হবে। হ্যাঁ দাদা ভাই, তোমাকে যেতেই হবে, তোমাকে যেতেই হবে। তুমি ভেতরে না নিয়ে গেলে আমরা যাবো না। বজরংবলীজি, থ্যাংক ইউ। তুমি আমাকে আমার লক্ষ্যের ঠিক কাছে পৌঁছে দিয়েছো। মা, তোমার দিয়ার স্বপ্ন পূরণ হবেই মা। জয় বজরংবলী। বলছি কি, ব্যাডমিন্টন রেজিস্ট্রেশন অফিসটা কোন দিকে? এই তো ওই দিকে। কোন ডিস্ট্রিক্ট? বর্ধমান ডিস্ট্রিক্ট। কোথা থেকে সব চলে আসে কলকাতায় ভিড় বাড়াতে। লোকজন এনে আপনার গাড়িটা যদি ভাঙচুর করা হয় না, আপনার অনেক ক্ষতি হয়ে যাবে। আমি এখানে ভিড় বাড়াতে আসিনি, বরং ভিড়ের মাঝে একজন হতে এসেছি।